জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব শেষ করবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, একটি ত্রুটিপূর্ণ নির্বাচন কারো জন্যই মঙ্গল বয়ে আনে না। তিনি বলেন, ভোট বাধাগ্রস্ত হয় এমন কোনো আচরণ সহ্য করবে না রাষ্ট্র। অধ্যাপক ইউনূস বলেন, দলে দলে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে দ্বিধাহীন চিত্তে ভোটাধিকার প্রয়োগ করে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নারীরাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট নিয়ে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৯ মিনিটের ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার যেমন গঠিত হবে, তেমনি প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ হবে গণভোটের মাধ্যমে। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। অপপ্রচার প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে না বলে ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে। নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে, তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। রাজনৈতিক দল ও নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, কোনো অনিয়ম সহ্য করবে না রাষ্ট্র। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন, যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। জোর করে যারা ক্ষমতায় থাকতে চায় তাদের পরিণতি কখনো ভালো হয় না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, একটি ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ বা সহিংসতাপূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না, বরং দেশের সর্বনাশ ডেকে আনে। যারা জনগণের মতামত উপেক্ষা করে শক্তি ও অনিয়মের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছে, তারা সবাই শেষ পর্যন্ত জনগণের আদালতে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হয়েছে। জনগণকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনাদের হাতে, সে চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন। তিনি বলেন, ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন। বিশ্বাস করি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।